السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري. اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى. قالا ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى. قال لا تخافا إنني معكما أسمع وأرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মাগরিবের নামাজ পড়ার পরে তার ওই পবিত্র গ্রন্থ আল কোরআনের তাফসীরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহব্বতের সাথে রব্বে করিমের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তার কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মহব্বত আমাদের অন্তরে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেন। জুড়ে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ঘটনা চলছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী, একজন রাসূল, যিনি মিশর থেকে মাদিয়ানে চলে গিয়েছিলেন। মাদিয়ানে গিয়ে হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করেছেন, সেখানে পরিবার সংসার গড়েছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে 10 বছর সেখানে খাটবেন, কাজ করবেন, এমন একটা চুক্তি হয়েছিল।
আগে এই ঘটনা গিয়েছে। তো 10 বছর খাটার পরে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কাজ করার পরে ওনার সংসার হলো। তখন উনি চিন্তা করলেন উনি ওনার পরিবার নিয়ে মিশরে আসবেন। ওনার যেই একেবারে প্রাচীনতম এলাকা মিশর, যে মিশর থেকে মাদিয়ানে গিয়েছিলেন, এই মিশরে আসবেন। তো মিশরে আসলেন। মিশর শাসন করছিল কে? ফেরাউন। ফেরাউন, হামান। এই ফেরাউনের ঘরেই তো হযরত মুসা আলাইহিস সালাম বড় হয়েছিলেন। তো ফেরাউন তো পুরো মিশর জুড়ে তার রাজত্ব, তার দাম্ভিকতা, তার ক্ষমতার যে অপব্যবহার, সেগুলো সে অবাধে চালাচ্ছিল, জুলুম, নির্যাতন। হযরতে মুসা আলাইহিস সালাম মিশরে চলে আসলেন। চলে আসার পরে তুর পাহাড়ে আল্লাহ তাআলা তাকে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, হে মুসা, আমি তোমার রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, যে লাঠি দিয়ে তিনি ছাগল চড়াতেন। লাঠি থাকে, যারা একটু বয়স্ক হয়ে যায় লাঠি থাকে, লাঠি দিয়ে অনেক কাজ হয়। অনেক সময় রাস্তাঘাটে, পথে ঘাটে টুকরা কাগজ ইত্যাদি পড়ে থাকলে, লাঠি থাকলে এগুলো সরিয়ে দেওয়া যায়। আগের জমানায় ছাতি, এই ছাতা যারা বৃদ্ধ, বয়স্ক, চাচা, দাদা, নানা, ওনাদের সবার হাতেই কিন্তু ছাতি থাকত। কি বলেন? আর এখন হচ্ছে বৃষ্টি আসলে ছাতা ব্যবহার করে। ছাতা নেওয়া এটা বোঝা মনে করি। এই জন্য ছাতাটাকে 3 ভাঙ্গা, 4 ভাঙ্গা, যত ছোট করা যায়, পকেট ছাতা নেওয়াটা, এটা ক্যারিং করা খুব মুশকিল। আর আগে কিন্তু এই যে অনেক মুরব্বীরা আছে, লম্বা ছাতা, এটা সঙ্গে রাখাটা তেমন একটা বোঝা মনে করতো না। কারণ ছাতা শুধু বৃষ্টির থেকে ফায়দা, উপকার পাওয়া যায় বিষয়টা এমন না। রোদ উঠলে ছাতা লাগে, ছাতা মাথার উপর থাকলে পাখি ইত্যাদি টয়লেট করতে পারে না, এই ছাতা। যাই হোক, তো লাঠি থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তার নবী মুসাকে একটা মুআজিজা দিবেন। মুআজিজা কাকে বলে? মুআজিজা বলা হয় অলৌকিক কোন একটা বিষয়, যেটার বাহ্যিক রূপ একটা থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কারিশমায়, অলৌকিকত্বের কারণে সেটা ভিন্ন একটা রূপ হবে। যেমনটা আমরা জাদু মনে করি। প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, অসম্ভব কোনো কিছু, যেটা আল্লাহ ছাড়া কোনো কেউ পারবে না। যেমন আমাদের নবীকে রব্বুল আলামিন হাতের ইশারায় এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পৃথিবীর বুকে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করে, এইভাবে ইশারা করেছেন, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রসুলের মুআজিজা, রসুলের মুআজিজা। হযরতে মুসা আলাইহিস সালামকে চাইলেন আল্লাহ তাআলা একটা মুআজিজা দিবেন, অলৌকিক একটা বিষয় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে এটা কি? হযরতে মুসা বললেন, ক্বালা হিয়া আসায়া, এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পাড়ি, এই লাঠি দিয়ে আমার অনেক কাজ হয়।
এই ইত্যাদি ইত্যাদি কাজ করি আমি লাঠি দিয়ে। আল্লাহ বললেন ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তুমি তোমার লাঠিটা ফেলে দাও। ফাআলকাহা, তিনি ফেলে দিলেন। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলার সাথে সাথে লাঠিটা একটা সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, এমন সাপ নড়াচড়া করতেছে, দৌড়াদৌড়ি করছে। আল্লাহ তাআলা বললেন ক্বালা খুযহা, হে মূসা তুমি লাঠি ধরো। মূসা বললেন এটা তো সাপ হয়ে গেল। ক্বালা লা তাখাফ, তুমি ভয় পেও না। সানুঈদুহা সিরাতাল উলা, তুমি লেজে হাত লাগানোর সাথে সাথে ওই সাপ আবার লাঠিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই একটা অলৌকিক ব্যাপার। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠিকে সাপে পরিণত করে দিলেন কে? আবার সাপকে লাঠিতে পরিণত করে দিলেন কে? এটা মূসা আল্লাহ তাআলার নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা মূসার হাতে এমন অলৌকিক ব্যাপার দেখিয়েছেন। বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় কোনো বাবা ধরেন মাজারে থাকে, দয়াল বাবা থাকে, পীর থাকে, তারা এই ধরনের অলৌকিক কিছু দেখায়। আপনাকে একটা তাবিজ দিবে, দেখবেন আপনার উদ্দেশ্য হাসিল, আপনার উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে। আপনি বলবেন, কেউ বলে গিয়ে যে আমার সন্তান হয় না, একটা তাবিজ দেয় সন্তান হয়। আবার কেউ বলে আমার চাকরি হচ্ছে না, একটা তাবিজ দেয় চাকরি হয়ে যায়। আবার কেউ বলে আমার বউ কথা শোনে না, তাবিজ দেয় বউ বাধ্য হয়ে যায়। এখন দেখলো বাবার কাছে গেলাম, বাবা তাবিজ দিল চাকরি হয়ে গেল, বাবা তাবিজ দিল সন্তান আসলো, বাবা তাবিজ দিল স্ত্রী বাধ্য হয়ে গেল। এই বাবাই মনে হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুজুর্গ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন হয় কি হয় না? বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ, এর মাপকাঠি কি এই তাবিজ? অলৌকিক ব্যাপার না, এটা তো মাপকাঠি হতে পারে না। মাপকাঠি হচ্ছে কোরআন, মাপকাঠি হচ্ছে সুন্নাহ হাদিস। আপনি আগে মাপবেন যে ব্যক্তি তার আপাত মস্তক ইসলাম আছে না নাই, তার পা থেকে মাথা পর্যন্ত ইসলাম আছে না নাই, এটা দেখবেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ সুন্নতের উপর চলে কিনা, সে নারীদের থেকে পর্দা করে কিনা, নারীরা তার সামনে যায় কিনা। যদি যায়, বুঝতে হবে নারীদের সাথে এই বাবা কি করে না, পর্দা করে না। যদি পুরুষরাও তার মুরিদ হতে পারে, নারীরাও তার দরবারে গিয়ে মুরিদ হতে পারে, তাহলে ওই বাবা হকের উপর আছে বলে বোঝা যাবে? এটা হচ্ছে মানদণ্ড। পর্দা করা কি ফরজ, পর্দা করা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব, লেবাস পোশাক এটা আল্লাহওয়ালাদের পোশাক। নামাজ পড়া কি ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র থাকা এটা কি ফরজ। সে প্রতিদিন গোসল করে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, এগুলো হচ্ছে মাপকাঠি। এগুলো দেখতে হবে। এই সবগুলো যদি ঠিক থাকে তাহলে সে আল্লাহওয়ালা। আর এগুলো যদি ঠিক না থাকে, কিন্তু তাবিজে কাজ হচ্ছে, বুঝবেন ওটা অন্য কোনো কারণে হচ্ছে। সে আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় লোক, এই জন্য তাবিজে কাজ হচ্ছে, এরকমটা নয়। রাস্তাঘাটে সার্কেস দেখায় না অনেকে, হ্যাঁ, সাপের খেলা দেখায়, সাপ দিয়ে নাচানাচি করে, সাপের খেলা, সাপকে বশ করে, চেহারায় দাড়ি নেই, নামাজ পড়ে না,
ওই লোকটা কি আল্লাহ হয়ে গেছে? কত জাদু দেখায়, এটা মানুষকে টুকরো করে ফেলছে। হাতে 3টা বল থাকে, একটু ভেলকি দিয়ে দেখা একটাও নাই। আছে না এরকম? এগুলো হচ্ছে ভেলকি, জাদু। তাহলে এরকম তো হতে পারে, অলৌকিক কোনো কিছু সে করতে পারে। এই অলৌকিক কোনো কিছু করতে পারা এটা সত্যের মানদণ্ড নয়, হকের মানদণ্ড নয়। সে বুজুর্গ, এটা বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী হওয়ার পরে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরে তিনি আশ্চর্য বিষয় দিয়েছেন যে মূসার হাতে লাঠি, এই লাঠি সাপে পরিণত হয়েছে, আবার সাপ আবার লাঠিতে পরিণত হয়েছে। হযরতে মূসাকে বললেন, এই লাঠিটা তুমি ধরে রেখো এবং তোমাকে পাওয়ার দিয়ে দেওয়া হলো, তুমি যখন এই লাঠি ছাড়বে তখনই সাপ হয়ে যাবে, আবার তুমি ধরলে আবার লাঠি হয়ে যাবে। এই একটা মুআজিজা পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তুমি যাও ফেরাউনের কাছে, এই মিশরের যে বাদশাহ রাজা ফেরাউন, তার কাছে যাও। তার কাছে গিয়ে বলো যে ফেরাউন, আমার রব আমাকে পাঠিয়েছে, আমি ওই রবের ইবাদত করি। আল্লাহ তাআলা বলেছেন তুমিও যেন ওই রবের ইবাদত করো। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তার ভাই হারুন তিনিও ছিলেন। আল্লাহ তাআলা বললেন তোমরা 2 ভাই যাবে একসাথে, আমার নিদর্শনাবলী নিয়ে যাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের কাছে, ফিরআউন বড় জালেম, সীমা লঙ্ঘন করছে, জুলুম করছে, নির্যাতন করছে, মানুষের উপর একের পর এক জুলুম নির্যাতন করছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তুমি তাকে নম্র ভাষায় বলো, দাওয়াত দাও, যেন সে উপদেশ গ্রহণ করে এবং আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা মূসাকে এবং হারুন আলাইহিস সালামকে পাঠাইলেন যে যাও দাওয়াত দাও। দেখেন, এই রাজা বাদশাহ ফেরাউন এত জুলুম নির্যাতন করেছে, আল্লাহ চাইলে তাকে ওই জায়গায় পর্যদস্ত করতে পারতেন, তাকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু সুযোগ দিয়েছেন, নবীকে পাঠিয়েছেন যে যাও দাওয়াত দাও, বুঝাও, দেখো কি বুঝে কিনা। হযরতে মূসা আলাইহিস সালাম গেলেন। قال ربنا إنا نخاف أن يفرط علينا أو أن يطغى। হযরতে মূসা এবং হারুন বললেন, রব্বানা, আল্লাহ, আমরা তো ভয় পাচ্ছি ফিরআউনের কাছে গেলে ফিরআউন আমাদের উপর জুলুম করবে, আমাদেরকে মারধর করবে, আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করবে। قال لا تخافا إنني معكما أسمع وأرى। মূসা এবং হারুন, তোমরা ভয় পেও না, যাও ফিরআউনের কাছে যাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তোমরা যাও, তোমরা মনে করো না তোমরা একা, তোমরা মনে করো না তোমরা একা, তোমাদের সাথে কেউ নয়। আমি আল্লাহর নির্দেশে তোমরা যাচ্ছ হকের দাওয়াত দিতে, মনে করবা তোমাদের সাথে কেউ না থাকলেও আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ যদি থাকেন আর কোনো ভয় থাকে? হ্যাঁ প্রিয় উপস্থিতি, হকের সাথে চলবেন, হালাল ইনকামের সাথে চলবেন, হক তরিকায় চলবেন, সত্যের উপর থাকবেন। মনে করবেন সত্য কথা বললে, হকের সাথে চললে আমাকে তো কেউ সঙ্গ দিবে না, আমার পাশে এসে 2-4-5 জন দাঁড়াবে না, আমি একাই হক সত্য, আর সব হচ্ছে বাতিল, সব হচ্ছে জালেম, আমি একা কি করব? না,
এইটা মনে করা ভুল। আপনি হকের উপর আছেন, আপনি একাই অটল অবিচল থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করে আপনাকেই বিজয় দান করবেন, আপনাকেই বিজয় দান করবেন, আপনি হীনমন্যতার শিকার হবেন না। ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নানি মাকুমা, আমি তো তোমাদের সাথে আছি। এবং তোমরা দাওয়াত দিবে, ফেরাউন কি রিপিট করবে, কি রিপ্লাই দিবে, তোমাদেরকে কি গালিগালাজ করবে, আসমাউ ওয়া আরা, আমি সব শুনবো এবং দেখব, আমি সব শুনবো এবং দেখব। পরবর্তীতে কি করা না করা সেটা আমি দেখবো, আমি বুঝবো, আমি আল্লাহ। যেন আল্লাহ সুযোগ দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না কাউকে। ফাতিয়াহু, তারা গেল ফিরআউনের কাছে। ফাকুলা, তারা বলল, ইন্না রাসূলা রাব্বিক, হযরতে মূসা এবং হারুন আলাইহিস সালাম তারা গিয়ে বললেন, ইন্না রাসূলা রাব্বিক ফাআরসিল মা'না বনি ইসরাঈল ওয়া লা তু'আযিবহুম ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। যে আমরা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমরা ফিরআউনকে বলতেছি, দাওয়াত দিচ্ছি, অতএব বনি ইসরাইল যারা আছে, তুমি যাদেরকে শাসন করছো তাদেরকে তুমি আর আজকে থেকে শাসন করবে না, আমাদের হাতে সুপর্দ করো, আমরা এই বনি ইসরাইলদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তুআযিবহুম ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। যে সৎ ও সঠিক পথের অনুসরণ করবে তার উপর শান্তি বর্ষিত হোক। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমার এই দাওয়াত যে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, মুখ ফিরিয়ে নিবে, তার উপর আযাব বর্ষিত হবে। আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছেন, এই দাওয়াত যে না মানবে, আমরা নবীদের কথা যে না শুনবে, তাদের উপর আযাব আসবে, আযাব আসবে। আজকে আমরা আলেমরা ভালো কথা বলছেন, নামাজের কথা বলছেন, সঠিক পথে আসেন ভাই, হকের পথে আসেন, হালালের পথে আসেন, নামাজি মুত্তাকি পরহেজগার হন। এত বারবার বলা হচ্ছে, যদি না মানেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এক আযাব তো মৃত্যুর পরে হবেই, জীবিত থাকা অবস্থায় নানান পেরেশানি, নানান বিপদ আপদ, নানান সংকট, নানান বালা মুসিবত, এগুলো আসতে থাকে। কি কারণে? গুনাহের কারণে, আল্লাহর কথা অনুযায়ী না চলার কারণে এগুলো আসবেই। ফিরআউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের রব আবার কেডা? নাউযুবিল্লাহি মিন যালিক। ফিরআউন কি বলল? তোমার রব আবার কে? তোমাদের রব আবার কে? ফিরআউন তো নিজেকে নিজেই রব দাবি করত। জোরে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মানুষ যখন ক্ষমতার দাপটে চলতে থাকে, দেখলো যে সব তার, প্রশাসন তার, প্রশাসন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে যা ইচ্ছা তা করা যায়, করা যায় না? তখন যে কোনো দুর্যোগ, যে কোনো অ্যাকশন সে মোকাবেলা করতে সক্ষম। তখন মনে করে আমি যা ইচ্ছা তা করতে পারি, তো আল্লাহ তো যা ইচ্ছা তা করতে পারেন, আমিও যা ইচ্ছা তা করতে পারি, অতএব আমিও রব। নাউযুবিল্লাহ। এই ফিরআউনের মানসিকতা এরকম হয়ে গিয়েছে, সে নিজেকে রব দাবি করলো। আরে মূসা, তুমি কোন রবের দাওয়াত দাও? আমি তো রব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, না, রব তো তুমি না, রবের গুণ, রবের কাজ তো ভিন্ন। শুধু যা ইচ্ছা তা করতে পারলে কি রব হওয়া যায়?
রাস্তাঘাট তৈরি করে দিতে পারলে রব হওয়া যায়, উন্নয়ন করতে পারলে রব হওয়া যায়, বাহ্যিক কিছু চাকচিক্যতা, বাহ্যিক কিছু অর্থায়ন সহযোগিতা করতে পারলে কি রব হওয়া যায় না। পারলে বৃষ্টি নামাও দেখি, পারলে বৃষ্টি নামাও দেখি, মাটির ভিতর থেকে একটা চাল দানা উদ্ভিদ গজাও দেখি, কি ক্ষমতা আছে তোমার? পারবে কেউ? একটা গাছ ছোট থেকে কিভাবে বড় হয় পারলে করে দেখাও এটা। এগুলো হচ্ছে রবের কাজ। পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে, তুমি পারলে দেখাও। সূর্যটা একদিন পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও, পারবে কেউ? চাঁদ রাতে দেখা যায়, তুমি পারলে সূর্য রাতে উঠাও, চাঁদ দিনে উঠাও, পারবে কেউ? কেউ পারবে না। এই সব কিছু যিনি করেন তিনি কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তো তিনি যিনি সব জিনিসকে একটা আকৃতি দিয়েছেন এবং কে কোন পথে চলবে, কিভাবে জীবিকা অন্বেষণ করবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পথ পন্থা বলে দিয়েছে। মানুষ জন্মগ্রহণ করার পরেই ভাত খাইতে শুরু করে, কি বলেন? মানুষ জন্মগ্রহণ করার পরে হাঁটতে শুরু করে, হাতটাও তো নাড়াতে পারে না, হাঁপুড় দিতে পারে না। দুধ ছাড়া, তরল মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো কিছুই খেতে পারে না। যেখানে শুয়ে দেওয়া হয় সেখান থেকে আর নড়াচড়ার ক্ষমতা থাকে না। কিন্তু একটা মুরগি বাচ্চা ফোটার সাথে সাথেই দৌড় শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা নেচার দিয়ে সৃষ্টি করেছে। মানুষ তো আশরাফুল মাখলুকাত, তাকে তো এই গুণটা দেন নাই, এই শক্তিটা দেন নাই। কিন্তু একটা ক্ষুদ্র একটা মুরগির বাচ্চা, পাখির বাচ্চা, কেউ ডেলিভারি হয় সন্তান রূপে পুরো আকৃতি নিয়ে, আবার কেউ ডিম, মায়ের পেট থেকে ডিম বের হয়। জন্ম হওয়ার কয়টা সূরত? দুইটা। একটা হলো পেট থেকে পুরো বাচ্চা ডেলিভারি হয়, যেমন মানুষ, পশু, আবার কোনো কিছু ডিম আকৃতিতে বের হয়। ওই ডিমকে তাও দেওয়ার পরে দেওয়ার পরে ওই ডিম থেকে বাচ্চা ফুটে। সুবহানাল্লাহ। পানির মধ্যে মাছ জন্ম নেয়, জন্ম হওয়ার সাথে সাথেই সাঁতার কাটতে শুরু করে। আর একটা মানুষ সাঁতার শিখতেই লাগে 1 বছর, লাগে কি লাগে না? 3 মাস, 2 মাস, 1 বছর। কেউ সারা জীবন চেষ্টা করছে, সাঁতার শিখতে পারে না, আছে না নাই? কিন্তু একটা মাছের পোনা জন্ম হওয়ার সাথে সাথেই সাঁতার কাটতে শুরু করে। এই সব কার খেলা? আল্লাহ। মানুষ উড়ার জন্য অনেক চেষ্টা করেছে, উড়তে পারে নাই। পরে বানিয়েছে, আবিষ্কার করেছে বিমান। এই বিমান টেকনোলজি, আধুনিক যন্ত্র আবিষ্কার করে বিমানের উপর, বিমানের ভিতরে বসে এবার উড়ে হাওয়ার উপর। আবার কিছু প্রাণী অর্থাৎ পক্ষীকুল, পাখি, এই ডিম থেকে পাখির বাচ্চা ছানা বের হওয়ার সাথে সাথেই 2টা ডানা মিলে উড়াল দিতে পারে। আসেন এরকম পাখি যেগুলো আপনার হাওয়ার উপরেই ডিম পারে,
আবার এটা কি যেন পাখির নাম আছে, হামিমবার্ড। হামিমবার্ড আল্লাহ তাআলা সব দেখাইছে। হাওয়ার উপরে ডিম পারে, সে ডিম জমিনে পড়ার আগেই ডিম থেকে বাচ্চা ফুটে সাথে সাথে উড়ে আবার ডানে বামে চলে যায়। সুবহানাল্লাহ। ওই উড়ার জন্য মানুষ এত চেষ্টা করলো, এই মানুষ নিজে নিজে উঠতে পারে এর আবিষ্কার করতে পারে নাই, পারছে? বরং লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করে বিমান প্লেন তৈরি করতে হয়েছে, সেই বিমানে চড়ে প্লেনে চড়ে হাওয়ায় ভাসতে হয় আমাদের। এর মানে হলো আপনি আমি যা চাইবো তা করতে পারবো না। আপনি আমার শক্তি থাকতে পারে, আপনি আমার মেধা মুরগির চেয়ে বেশি না কম, আপনি আমার বাহুতে শক্তি মাছের চেয়ে বেশি না কম, আপনি আমার ডানায় শক্তি পাখির চেয়ে বেশি নাকি কম? বেশি, অনেক বেশি। তাই বলে আপনি আমি যে সন্তান জন্ম দেই, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানকে হাঁটাইতে পারি না। মুরগি তো পারে, মুরগি তো পারে। আপনি আমি যে সন্তান জন্ম দেই, সেই সন্তানকে ধাক্কা মেরে পুকুরে নদীতে ফেলে দিলে সে সাঁতার কাটতে পারে না, মাছে তো পারে। আপনি আমি যে সন্তান জন্ম দেই, বা আমি হাজারো চেষ্টা করে তো আসমানে হাওয়ায় উড়তে পারি না, পাখি তো পারে। তাহলে বোঝা গেল এই সব পারা নিজের ক্ষমতা বলে নয়, এই সব পারা একমাত্র কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়, আল্লাহর ক্ষমতায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি মনে করে আমার ডানার মধ্যে শক্তি আছে, আমি সব কিছু করতে পারবো, আমার শক্তিতে আমি টাকা ইনকাম করতে পারি, আমার শক্তিতে আমি বিল্ডিং করেছি, আমার শক্তিতে আমি গাড়ি কিনেছি, আমার শক্তিতে আমি কোটিপতি হয়েছি, ওই ভাইয়ের কাছে প্রশ্ন, তোমার এত শক্তি আছে, তুমি সন্তান জন্ম দিয়ে সাথে সাথে হাঁটাও, তোমার এত শক্তি আছে, তুমি সন্তান জন্ম দিয়ে সাথে সাথে সাঁতার কাটতে দেখাও, তোমার এত শক্তি আছে, তুমি সন্তান জন্ম দিয়ে সাথে সাথে হাওয়ার মধ্যে উড়িয়ে দেখাও, কিয়ামত এসে পড়বে দেখাতে পারবে না, কিয়ামত চলে আসবে, পারবে না দেখাতে। তোমার এই শক্তি দিয়ে আল্লাহর শক্তির প্রদর্শন চলবে না। আল্লাহ যাকে যে ক্ষমতা দিয়েছেন সেই কেবল ওই ক্ষমতা দিয়ে ওইটা করতে পারে। আল্লাহ যাকে যে ক্ষমতা দিয়েছেন ওই ক্ষমতা দিয়ে ওইটা করতে পারে। আপনি আমার বাহুতে শক্তি দিয়েছেন কাজ কাম করার জন্য, কাজ কাম করে পেটের খাবার অন্বেষণ করতে হবে। আর পাখিকে, পক্ষীকুলকে, জীবজন্তুকে শক্তি দিয়েছেন কামাই করে খাওয়ার জন্য নয়, ইনকাম করে খাওয়ার জন্য নয়, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কাজ কাম করবে, শ্রমিক খাটবে, এরপরে খাবার জোগাড় করবে, এজন্য নয়। তাকে শক্তি দিয়েছেন ন্যাচারালি ভাবে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই মুরগি বাচ্চা দেওয়ার পরে সাথে সাথে হাঁটার ব্যবস্থা করে দেন। এটা কোনো শক্তির কারণে নয়, মেধার কারণে নয়। বুঝতে পেরেছেন? মেধার কারণে নয়, শক্তির কারণেও নয়। মেধার কারণে আমি উঠতে পারলাম, মেধার কারণে আমি সাঁতার কাটতে পারলাম, শক্তির কারণে সাঁতার কাটতে পারলাম, বিষয়টা এমন নয়। যদি এমনই হইতো তাহলে ওই ধরনের জীবজন্তু থেকে মানুষের মেধা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় দিয়েছেন। রব আল্লাহ। আল্লাহ কাকে বলে? আল্লাহ তিনি প্রত্যেকটা মাখলুককে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন আকৃতি দিয়ে, ভিন্ন ভিন্ন আকৃতি দিয়ে।
আবার প্রত্যেকের চলার পথ, গতিপথ, জীবিকা অন্বেষণের পথ ভিন্ন ভিন্ন করে দিয়েছে, ভিন্ন ভিন্ন করে দিয়েছে। কেউ জন্ম হওয়ার পরে হাঁটতে পারে না, আবার কেউ জন্ম হওয়ার পরে দৌড়াতে পারে। কেউ জন্ম হওয়ার 10 বছর, 20 বছর, 40 বছর হয়ে যায়, সাঁতার কাটতে পারে না, আবার কোনো প্রাণী জন্ম হওয়ার সাথে সাথেই সাঁতার কাটে। কেউ উঠতে পারে না সারা জীবন, জন্ম হওয়ার সাথে সাথে আবার উঠতে পারে। এটা কার খেলা? আল্লাহ। ভাই, এই বিমান, এটা মনে করলে চলবে না যে বিমান আমরা আবিষ্কার করেছি। নো, বিমান আপনি আমি আবিষ্কার করিনি, মানুষ আবিষ্কার করেনি। এটা আল্লাহর দয়া ছিল বিদায় মানুষ আল্লাহর দেওয়া বুদ্ধি, স্মৃতি, মেধা, আকল, জ্ঞান খাটিয়ে সে আবিষ্কার করতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে। যদি মানুষই বলে আমরা আমাদের ক্ষমতা বলে আবিষ্কার করেছি, তাহলে তুমি পারলে উড়ে দেখাও, তুমি নিজে উড়ে দেখাও। এটা তো পারবে না। পারবে? পারবে না। তোমার তো এই ক্ষমতা নাই, হাজারো চেষ্টা করে তুমি নিজে উড়ে দেখাতে পারবে না। সূর্য আল্লাহ তাআলা বানিয়েছেন, এটার একটা পথ আছে, আছে না নাই? সূর্য কি এলোপাতাড়ি ঘুরতে থাকে? তার নির্দিষ্ট কক্ষপথ আছে, এই কক্ষপথে ঘুরতে থাকে। সুম্মা ইহতাদা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা ইহতাদা। ওই নির্দিষ্ট কক্ষপথে সূর্য চলতে থাকে, চন্দ্র তার নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে, প্রতিটি তারা নক্ষত্র তাদের আপন আপন কক্ষপথ রয়েছে, সেগুলিতে চলতে থাকে, সেগুলিতে চলতে থাকে। কোন জিনিসেই এলোমেলো নয়, কোন জিনিসে এলোমেলো নয়। আল্লাহর দুনিয়ায়, পৃথিবীতে যত মাখলুক আছে, সব মাখলুক চলার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট পথ ও পন্থা আছে। সবাই তার আপন পন্থায় গতিপথে তারা চক্কর খাচ্ছে। সূর্য তার আপন পথেই সে চক্কর খাচ্ছে, চন্দ্র আপন পথেই চক্কর খাচ্ছে। পক্ষী কুল যা দেখি, গাছপালা আল্লাহ তাআলার ইশারায় বড় হচ্ছে, পাখিরা আল্লাহ তাআলার ইশারায় ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা আবার আল্লাহর ইশারায় ঘরে আসে। একমাত্র উশৃঙ্খল চলাফেরা করে মানুষ, একমাত্র উশৃঙ্খল চলাফেরা করে মানুষ। আর সব জন্তু জানোয়ারের তারা নির্দিষ্ট পথে চলাফেরা করে। প্রত্যেকেরই আপন আপন ব্যবস্থাপনা রয়েছে। এই মানুষ কেন উশৃঙ্খল চলাফেরা করে? কারণ মানুষের আকল জ্ঞান একটু বেশি। অন্যান্য জীবজন্তু থেকে মানুষকে আল্লাহ তাআলা আকল জ্ঞান বেশি দিয়েছেন। আচ্ছা বলেন, এই দেওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, রহমত না? আল্লাহ রহমত দিলেন, অতিরিক্ত ভালোবেসে আকল দিলেন, জ্ঞান দিলেন। এখন আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে আকল, জ্ঞান রহমত স্বরূপ, আর সেটা আমাদের জন্য আযাবে পরিণত হয়ে গেছে। আমরা এই আকল, জ্ঞান এবার রহমত স্বরূপ পেয়ে, নেয়ামত পেয়ে, এটা নিজের মতো করে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে খাটাই, যেভাবে ইচ্ছা সেভাবে খাটাই। আল্লাহ আল্লাহ। মাঝে মধ্যে স্ক্রুপ যখন একটু ঢিলা হয়ে যায়, স্ক্রুপ যখন একটু ঢিলা হয়ে যায়, তখন আবার যিনি জ্ঞান দিয়েছেন তার কাছে আবার 2 হাত তুলে আবার দোয়া করি, আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন, সুস্থ করে দেন, সুস্থ করে দেন। বলি কি বলি না? আমরা হাতের নিয়ামত পেয়েছি, চোখের নিয়ামত পেয়েছি, পায়ের নিয়ামত পেয়েছি, মেধার নিয়ামত পেয়েছি, কলবের নিয়ামত পেয়েছি, রূহ, আত্মা, কলিজা, ফেফসা, ভুঁড়ি, যা কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গের শেষ নাই। এতগুলো নিয়ামত পেয়েছি, যখন চলি 2টা পা বাড়াই, 2টা হাত বাড়াই, মনে তো করি এগুলো আমার, আমার, আমি লালি পালি, আমি খাই, আমার ইনকামে আমি করি, আমি ব্যবহার করব যেভাবে ইচ্ছা সেভাবে।
যখন যে কোনো একটা অঙ্গ বিকল হয়ে যায়, যে কোনো একটা অঙ্গ অচল হয়ে যায়, সাথে সাথে আবার ওই খালেক মালিকের কাছে ধর্ণা দিই, তখন আবার মূল মালিকের কাছে ফিরে যায়, মূল মালিকের কাছে ফিরে যায়। এটার উদাহরণটা কেমন জানেন? আপনার বাচ্চা মাত্র হাঁটতে শিখছে, মাত্র হাঁটতে শিখছে, একটু হাঁটে আবার পড়ে যায়, একটু হাঁটে আবার পড়ে যায়। দেখবেন ওই বাচ্চাকে আপনি ধরে রাখতে পারবেন না। পারবেন? একটু হাঁটাইলে একবার হাত ঝাড়া দিয়ে সে হাঁটবে, মানে একবারে সামনে চলে যাবে, এমন একটা ভাব। লাগবে না বাবা তোমার, নিজে নিজে হাঁটার চেষ্টা করে সামনে চলে যাবে। একটু পরে যখন আছাড় খায়, পড়ে যায়, এবার কান্নাকাটি শুরু করে। কাকে ডাকে? আব্বু আব্বু বলে ডাকতে থাকে, আব্বু উঠাও, আব্বু উঠাও, আব্বু উঠাও। আমাদের অবস্থা হলো এই, আকল দিনে না আল্লাহ, এই একটু আকল পেয়ে একেবারে নিজে অনেক কিছু করে ফেলবো, এটা করব সেটা করব, দুনিয়া আমার সব কিছু হই হুল্লোড় করে দুনিয়া ইনকাম করার চেষ্টা করি, দুনিয়াটাকে নিজের মতো সাজানোর চেষ্টা করি। যখন একটু হোঁচট খাই, যখন একটু বিপদে পড়ি, যখন একটু অসুস্থ হই, যখন দেখি মেধা কাজ করে না, যখন দেখি জ্বর আসছে, যখন দেখি কিডনি একটু এলোমেলো ভিজিবল হয়ে গেছে, তখনই আল্লাহ আল্লাহ আবার পিছনে ফিরে থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। বুঝতে হবে আসলেই আল্লাহ শুধু বিপদের সময় না, সুখের সময় ওই আল্লাহকে স্মরণ করতে হবে। সুখের সময় আল্লাহ, বিপদের সময় শুধু আল্লাহ। বিপদের সময় শুধু আব্বা না, সব সময় আব্বা? বিপদের সময় আল্লাহ না, সব সময় আল্লাহ, সব সময় আল্লাহ। এই একটা দাওয়াত দিয়ে যেন আল্লাহর পরিচয়, ভাইরা আমার, আল্লাহর পরিচয় যদি কোনো বান্দা জানতে পারে তাহলে সে নামাজ কাজা করতে পারবে না। আল্লাহর পরিচয় রাস্তাঘাটে যাকে দাওয়াত দিতে হয় নামাজের, ভাই নামাজে আসেন, দাওয়াত দিতে হবে কেন? কেন দাওয়াত দিতে হবে? সে যে ঘর থেকে রাস্তায় আসলো কার দয়ায়? আল্লাহর দয়ায়। তাকে দাওয়াত দিতে হবে কেন? সে যে আসতে পারলো, সে যদি জ্বরাক্রান্ত হতো, অসুস্থ হয়ে যেত, তাহলে তো তাকে রাস্তায় দেখা যেত না, ঘরেই থাকতো। রাস্তায় আসতে পেরেছে তো আল্লাহর দয়া এসেছে, আল্লাহর দয়া যেহেতু হয়েছে, আল্লাহর জন্য কিছু করতেই হবে তাকে। আল্লাহর দরবারে কেন আসবে না? আল্লাহর দরবারে কেন আসবে না? অসুস্থ হয়ে গেলে দেখি আল্লাহ যদি জিদ ধরেন, আল্লাহ যদি গোসা করেন, আল্লাহ যদি অভিমান করেন, যা তুই অসুস্থ হয়েছিস, সুস্থ থাকাকালীন তুই আমার দুয়ারে আসিস নাই, তুই আমার দুয়ারে নামাজ পড়সনি, তোকে এবার সুস্থ করব না। দেখি আল্লাহ ছাড়া কোনো সত্তা এমন আছে যাকে সুস্থ করে রাস্তায় হাঁটাচলা করাবেন? নাই। প্রিয় উপস্থিতি, মানুষ কিভাবে নামাজ কাজা করে, মানুষ কিভাবে আল্লাহর বিপরীত, আল্লাহর দেওয়া নির্দেশনার বিপরীত চলে, বুঝে আসে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বুঝাইলেন, এই ফেরাউন, তুমি নিজেকে খোদা দাবি করো, রব দাবি করো, আল্লাহ তাআলা রব তো তিনি যিনি প্রত্যেকটা মাখলুককে আপন আপন আকৃতি দিয়ে বানিয়েছেন এবং প্রতিটি মাখলুকের চলার পথ, গতিবিধি সব আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। ফেরাউন তার একটা সন্দেহ যে যদি এমনই হয়ে থাকে, আমার পূর্ববর্তী উম্মত যারা, তারা তো কথা মানেনি, তাদের উপর তো আযাব আসেনি, তারা তো বিপদে পড়েনি, যদি আল্লাহ সত্যই হয়ে থাকে তাদের উপর আযাব আসেনি কেন? আল্লাহ তাআলা বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। হে ফিরাউন, কাউকে আযাব দেওয়া, কাউকে না দেওয়া, কাউকে ধরা, কাউকে ছেড়ে দেওয়া, কাউকে সুযোগ দেওয়া, কাউকে সুযোগ না দেওয়া, এগুলো সব আল্লাহর ইচ্ছায়। এটা মনে করো না যে আল্লাহ ভুলে গেছে, এটা মনে করো না আল্লাহ, অমুকে তো নামাজ পড়ে না, সে তো 1000 কোটি টাকার মালিক,
অমুকে তো ভালোই চলতেছে, ভালোই বাজারঘাট করতেছে, খুব সুন্দর চলতেছে, বিবি বাল বাচ্চা নিয়ে ভালোই আছে। আপনার দৃষ্টিতে ভালো আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন কেমন আছে। লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, এটা 100%। আল্লাহর দ্বীন, আল্লাহর কথা অনুযায়ী যদি কোন ব্যক্তি না চলে, পৃথিবীতে সে শান্তিতে থাকতে পারেই না। আপনি মনে করেন না সে ভালো আছে, আল্লাহ তার কথা ভুলে যান নাই। লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আল্লাহ পথভ্রষ্ট হন নাই, আল্লাহ ভুলে যান নাই। তার ইনফরমেশন, তার ব্যাপারে খোঁজ খবর সব কিছু আল্লাহর নলেজে আছে, ছাড় নাই, ছাড় নাই, ছাড় নাই। অতএব প্রিয় উপস্থিতি, আমরা নারী হই, পুরুষ হই, যে যে লেভেলের হই, এইটা বুঝলে ভুল হবে। অমুকে ভালো চলতেছে, তমুকে ভালো চলতেছে, অমুকে তো বাড়ি করে ফেলতেছে, অমুকের ব্যবসা খুব ভালোই চলতেছে, তাকে তো একদিনও দেখি না নামাজে আসতে, সে তো খুব ভালো চলতেছে। আপনি এটা মনে করেন না যে সে কামিয়াব, সে সফল, তার জীবন উজ্জ্বল, তার জীবন শান্তিময়। এটা মনে করা ভুল। আল্লাহর কাছে সব লিখিত আছে, আল্লাহ ধরবেনই ধরবেন, ধরবেনই ধরবেন। প্রিয় ভাইরা আমার, শান্তি এক জিনিস আর বাহ্যিক রূপ আর এক জিনিস। শান্তি এক জিনিস, বাহ্যিক চাকচিক্যতা আর এক জিনিস। বাহ্যিক চাকচিক্যতা আর এক জিনিস। একটা উদাহরণ দেই, আপনারা অন্য মাইন্ডে নেবেন না। আমাদের বাংলাদেশে আগের যিনি সরকার ছিলেন, আগে যিনি সরকার ছিলেন, তিনি এখন মানসিকভাবে ভালো আছেন না অশান্তিতে আছেন? অশান্তিতে আছে। এটা সবাই, আমরা যারা তার পার্টি করে, যারা তাকে মহব্বত করত, হ্যাঁ, তারাও কিন্তু বলবে এখন তিনি অশান্তিতে আছে। আচ্ছা, কেন অশান্তিতে থাকবেন? তার কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, তার টাকা পয়সার অভাব আছে? এই নয়ানগর কেন 14 নয়ানগর বিক্রি করলেও যা টাকা হবে তার চেয়ে বহু গুণ বেশি সম্পদ আছে, আছে না? আছে। সব কিছু থাকা সত্ত্বেও আপনারাই বললেন সে অশান্তিতে আছে। তাহলে বুঝা গেল বাহ্যিক রূপ এগুলো শান্তির মাপকাঠি নয়। মাপকাঠি সবকিছুই থাকলো, বার্ধক্যজনিত কারণে অনেক কিছুই আমরা খেতে পারি না, অনেক কিছুই আমাদের বাছ বিচার করে চলতে হয়। শান্তি না অশান্তি? অশান্তি, অশান্তি। এই জন্য কারো ভালো চলাফেরা, কারো ভালো খোশ হালত, ভালো অবস্থা দেখে নিজে বিভ্রান্ত হব না যে আমি এত মেহনত করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 উপর থাকি, আল্লাহ তো আমাকে দিচ্ছে না। আর অমুকে তো চলতেছে না, অমুকে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সে তো খুব ব্যবসা ডেভেলপ। তাদের জন্য এই আয়াত, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। ভাই, তার কথা আল্লাহ ভুলে যান নাই। আপনি নামাজে আসতেছেন যাচ্ছেন, এটাও আল্লাহ তাআলা দেখতেছেন। আর ওই ভাই আসতেছে না, ওটাও আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা আপনার আজর, প্রতিদান, সওয়াব অবশ্যই অবশ্যই দিবেন। আর সে নামাজে না আসার কারণে অবশ্যই অবশ্যই তাকে পাকড়াও করবেন, এটা নিশ্চিত। الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى। হযরতে মূসা ফেরাউনকে রবের পরিচয় দিচ্ছিলেন। রব তো এই সত্তা যিনি জমিনকে বিছানা বানিয়েছেন, ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলান, বিভিন্ন রাস্তাঘাট পথ তৈরি করে দিয়েছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, প্রয়োজনে আসমান থেকে পানি বর্ষণ করেন, ওয়া আখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, ওই বৃষ্টির পানির বরকতে মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ গজান, বিভিন্ন শাক সবজি দিয়ে থাকেন। কুলু ওয়ারাউ আনআমাকুম, যে ফসলাদি তোমরা নিজেরাও খাও, আবার তোমাদের পশু প্রাণীকে খাওয়াও। তোমরা নিজেরাও খাও, পশু প্রাণীদেরকেও খাও।
কিছু খাবার আমাদের জন্য, কিছু খাবার পশু প্রাণীর জন্য, কোনো কিছু ফালানো নেই। একটা জিনিস আগাছা নয়, আমার দৃষ্টিতে আমার পেটে আগাছা, আরেকজনের জন্য, আরেকটা মাখলুকের জন্য খাওয়া খাদ্য। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন, এই হলো খেলা। এই যে বৃষ্টি নামাচ্ছেন, পানি দিচ্ছেন, মাটি উর্বর করছেন, ফসলাদি দিচ্ছেন, এগুলো আমরা আবার ভোগ করছি, আবার বের হচ্ছে, আবার সেগুলো মাটিতে পরিণত হচ্ছে, আবার ওখান থেকে উদ্ভিদ আছে। বিষয়টা বুঝতে পারছেন? আমরা যে ফসলাদি খাচ্ছি এগুলো হজম হয়, হজম হওয়ার পরে টয়লেটে পরিণত হয়, হলে কি হয়, এগুলো আবার কি হয়ে যায়, টয়লেটগুলো আবার মাটির সাথে মিশে যায়, মাটি হয়ে যায়, হয় কি হয় না? হয় না? আবার মাটির সাথে মিশে যায়, মাটি দিয়ে ঢেকে দেয়, মাটির সাথে মিশে যায়। গ্রামগঞ্জে, ঢাকা শহরের উদাহরণ দিয়ে তো বোঝা যাবে না, গ্রামগঞ্জে টয়লেট মাটি খোদাই করে রিং বসিয়ে কি করে, হাম্মাম খানা, টয়লেট খানা, স্টেঞ্জা খানা বানায়, সেইখানে পড়তে পড়তে এগুলো মাটির সাথে মিশে যায়। আবার বলা হয় এগুলো সার। এই যে আমরা নিচ্ছি, দিচ্ছি, মাটির সাথে মিশে যাচ্ছে। এরপর আল্লাহ তাআলা একটা আয়াত বলবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদের পরিচয় একটাই, এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে, মাটিতেই ফিরে যেতে হবে। মাটির উপরে যতই অট্টালিকা বানাই, যতই মজবুত আকারে ভূমিকম্প সহনীয় রড দিয়ে তৈরি করি, ইস্পাত দিয়ে একেবারে পাহাড়ের মতো দৃঢ় শক্ত, 100 বছর নয় 500 বছরের টেকসই গ্যারান্টি নিয়ে বিল্ডিং বানাই, ভাই তুমিও যাবে মাটির সাথে মিশে, তোমার এই দালান কোঠাও মাটির সাথে মিশে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে নিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় জীবিত করব। পুনরায় আবার এই মাটি থেকে জীবিত করব, কি জন্য? কি জন্য? প্রথমবার যে সৃষ্টি করেছিলাম সেটার হিসাব নিকাশ নেওয়ার জন্য, হিসাব নিকাশ নেওয়ার জন্য। এজন্য ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বুঝিয়েছেন, ফেরাউন তুমি নিজেকে রব দাবি করো, জানো তোমার পরিচয়, তুমি নিজের পরিচয় জানো, এই হলো তোমার পরিচয়। মাটি থেকে আসা, মাটিতে রিটার্ন, আবার মাটি থেকে তোমাকে উঠানো হবে। এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিনের উপর চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। পারবো তো? মাটি আমাদের আসল, আবার মাটিতেই ফিরে যেতে হবে। মাটি আমাদের মূল, মাটি আমাদের ঘর, মাটি আমাদের আসল ঠিকানা, মাটি, এই মাটিতেই চলে যেতে হবে, মাটি, মাটির সাথে মিশে যেতে হবে। কোনো অহংকার দাম্ভিকতা থাকা যাবে না। মাটি যেমন অহংকার দেখায়, মাটি অহংকার দেখায়, মাটি অহংকার দেখায় না। মাটি একেবারে শান্ত, সবাই তাকে পা দেয়, সবাই তাকে লাত্তি উষ্টা দেয়, মাটি শুয়ে যায়। এই দুনিয়াতে থাকতে হলে এভাবেই থাকতে হবে, মাটির মতো থাকতে হবে, মাটির মতো একেবারে বিলীন হয়ে যেতে হবে, কোনো মতে জীবনযাপন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করে নেন, প্রত্যেককে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সকল বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।